আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا عم وقالا لا شبه ولا مثل ولا عم وقالا কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ এই খাতার মধ্যে কি লেখা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা এই চিরকুটের মধ্যে কি লেখা জানোস নি? একটা চিরকুট। আল্লাহ ওই বান্দা বলতে থাকবে, আল্লাহ বুঝলাম না আমি কিছু, এই 99টা খাতার এত গুনাহ এত গুনাহ এত গুনাহ এত গুনাহ, কাফারা হিসাবে আমার কাছে তো কোনো তেমন নেক আমল নেই। ও মাওলায়ে কারীম রে, ওই চিরকুটের মধ্যে কি লেখা? যেই একটা মাত্র চিরকুট, একটা মাত্র কাগজের টুকরা সমস্ত গুনার পাল্লাগুলা হালকা করে দিল। গুনার পাল্লা হালকা হয়ে গেল, নেকের পাল্লা ভারী হয়ে গেল, 99 খাতা হালকা হয়ে গেল, একটা চিরকুট ভারী হয়ে গেল। আল্লাহ ওই চিরকুটের মধ্যে কি লেখা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, ও আমার বান্দা রে, ওই চিরকুটের মধ্যে আর কিছু লেখা না, ওই চিরকুটের মধ্যে লেখা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আরেক রাওয়ায়াতে পাওয়া যায় ওই চিরকুটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। খলিফাতুন নবী বিলা ফাসলিন ইমামিনা আবী বকরিনিস সিদ্দীক ওয়া আলান নাতিকি বিস-সাওয়াব والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد المظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। हर लहज़ा मोमिन की नई शान नई यार, हर लहज़ा मोमिन की नई शान नई यार। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। قهاري غفاري قدوسي جبروت، قهاري غفاري قدوسي جبروت، ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। हमसाए जिब्रील अमी बंदा खाकी, हमसाए जिब्रील अमी बंदा खाकी, है उसके नशीमन न बुखारा न बदख्शा, है उसके नशीमन न बुखारा न बदख्शा। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन। कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। ला इलाहा इल्लल्लाह, সকলেই উচ্চ কণ্ঠে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। ला इलाहा इल्लल्लाह। तेरे महबूब की यारब, तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ। हकीकत उसके तू कर मई सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो, न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो। मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। ला इलाहा इल्लल्लाह। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। अक़ीदा नम दरी आलम के ला माबूद इल्लाहु, अक़ीदा नम दरी आलम के ला माबूद इल्लाहु, वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्लाहु। ला इलाहा इल्लल्लाह।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে বনগ্রাম উত্তর মহল্লা যুব সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক পঞ্চম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে আদল এবং ইহসানের আদেশ করেছেন। আদল মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইনসাফের আদেশ করেছেন। ইনসাফ মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাওনাদারের পাওনা বুঝিয়ে দেওয়ার আদেশ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে পাওনাদারের পাওনা কি করে দেওয়ার আদেশ করতেছেন বলেন? এই কথা বুঝতে গেলে আগে বুঝতে হবে দুনিয়া এবং আখিরাতে যত জগৎ আছে সমস্ত জগতের মধ্যে সর্বপ্রথম পাওনাদার হলেন আল্লাহ। এজন্যই বলা হয় পাওনা দুই প্রকার। আরবিতে যদি বলি তাহলে হক দুই প্রকার। হক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। হকের সিরিয়ালে এক নাম্বার হক রাখেন, বান্দার থেকে পাওনা রাখেন একমাত্র আমার আল্লাহ সর্বপ্রথম। আল্লাহর হক আমাদের সবার আগে বুঝিয়ে দিতে হবে, আল্লাহর পাওনা আমাদেরকে সবার আগে বুঝিয়ে দিতে হবে, এরপর বান্দার পাওনা বুঝাতে হবে। কিন্তু পার্থক্য হলো আল্লাহর হক যদি আমি বুঝিয়ে না দিই, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতেও পারে, আল্লাহ চাইলে মাফ করে দিতেও পারে। কিন্তু বান্দার হক যদি আমি বুঝিয়ে না দেই, আল্লাহ চাইলেও মাফ করবেন না। আল্লাহ এই ক্ষমতা নিজের কাছে রাখেন নাই। আল্লাহ যার হক মেরে খাইছেন আপনি, যেই বান্দার হক আপনি নষ্ট করছেন, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে দুনিয়াতে অথবা হাসরের ময়দানে যাওয়ার পরে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। তাহলে কি বুঝলেন বান্দার হক কতটা গুরুত্ব আল্লাহ দিছে? একটু শুরুতে আল্লাহর হক নিয়ে আলোচনা করি, এরপর বান্দার হক নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হক হলো আল্লাহর সাথে কোনো কিছু শিরিক না করা। আস্তে আস্তে আমি ইশারা দিলে দিয়ে এখন রাখেন। আল্লাহর সাথে কোনো কিছু কি না করা বলেন? শিরিক না করা, এবং একমাত্র আল্লাহ পাকের ইবাদত করা। একমাত্র আল্লাহ পাকের কি করা? ইবাদত করা। এখন কথা হইল হযরত আমরা যদি 60 বছর হায়াত পাই, কয় বছর? 60 বছর যদি হায়াত পাই, এই 60 বছরে ইবাদত করার সময় কোথায়? যেমন আমরা প্রতি 24 ঘন্টায় আনুমানিক কয় ঘন্টা ঘুমাই? সব মিলাইয়া 8 ঘন্টা ঘুমাই মিনিমাম। 8 ঘন্টা দিন রাত মিলাইয়া, রাত্রে ধরেন 7 ঘন্টা, দিনে ধরেন 1 ঘন্টা, সব মিলাইয়া যদি 8 ঘন্টা ঘুমাই, তাহলে 60 বছর কোনো ব্যক্তি জীবিত থাকলে তার ঘুম হবে 20 ঘন্টা। 20 বছর। কয় বছর? 20 বছর চলে যাবে ঘুমে। 10 বছর পড়ালেখা, 30 বছর শেষ। কি পড়ালেখা করতে 10 বছর মনে হয় লাগে না? না, মিনিমাম গেল 10 বছর ব্যবসা অথবা চাকরি, 40 চলে গেল। 5 বছর খানা খাওয়া,
5 বছর টয়লেট করা, চলে গেল 50। আর 5 বছর অজু গোসল কাপড় ধোয়া সাংসারিক কিছু কাজ এগুলা করা, চলে গেল 5-50। আর 5 বছর দুনিয়ার আরো তো কিছু কাজ আছে, অবসর বসে থাকা, বন্ধু বান্ধবের সাথে গল্প দেওয়া, বেড়াইতে যাওয়া, বাজারে আড্ডা দেওয়া, চা খায়া আড্ডা দেওয়া, আছে না? এই 5 বছরে চলে গেল আর বাকি 5 বছর। হুজুর আপনার এই হিসাব আমার ভালো লাগে নাই, আমার হিসাবে আরো 10 বছর থাকে। আচ্ছা ঠিক আছে, আরো 10 বছর যদি আপনি এখান থেকে বের করতে পারেন, তাহলে আপনার বালেগ হইতে কয় বছর লাগছে? মিনিমাম 12 থেকে 15, ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহর হক আমরা আদায় করবো কেমনে? করার তো কোনো সিস্টেম এখানে সুযোগই নেই। শুধু কেবল ঘুম, খাওয়া দাওয়া, পড়ালেখা, টয়লেট করা, এগুলাই তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতটা দিয়েছেন শর্ট, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহর হক বুঝিয়ে দেওয়ার জন্য কয়েকটা অফার আমাদের জন্য দিয়ে দিছে। আল্লাহর হক যাতে বান্দা বুঝিয়ে দিতে পারে, এই জন্য কয়েকটা অফারের মধ্যে একটা অফার হলো সুন্নত। একটা অফার কি? এই সুন্নত পালন করে আপনি ঘুমাইলেও 20 বছর ঘুমের সওয়াব, 20 বছর নেক আমলের সওয়াব পাবেন। কালকে বাড়িতে যে সুবহানাল্লাহ বলে ঘুমানোর আগে সুন্নত পালন করলেন। যেমন সহিহ হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিস, কোন ব্যক্তি যদি রাতের বেলা ইশারের নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতের সাথে ইশারের নামাজ পড়ার কারণে রব্বে কায়নাত রব্বে করিম অর্ধেক রাত জায়গা ইবাদতের সওয়াব, শুধু ইবাদতের না, অর্ধেক রাত জায়গা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব, তার মানে অর্ধেক রাত জায়গা তাহাজ্জুদ নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। গেল অর্ধেক রাত, এবার হলো বাকি রাত বাকি। নবীজি হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে রব্বে কায়নাত রব্বে করিম বাকি অর্ধেক রাত জায়গা ইবাদতের সওয়াব দিয়ে দিবে। রাত্রে ঘুমাইলাম, ইশারের নামাজ পড়ে কি করলাম? ধরেন 10 ঘন্টা ঘুমাইছেন। ইশারের নামাজ যদি আপনারা পড়েন 8টায়, 8টা বাজে ঘুমাইলে, 9টা বাজে ঘুমাইলে 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 8 ঘন্টা ঘুমাইলেন। এই 8 ঘন্টা ঘুমাবেন, কিন্তু রাত জায়গায় ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহর হক সুন্নতের মাধ্যমে আদায় হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নামাজ এমনি পড়বো না সুন্নত অনুযায়ী জামাতের সাথে পড়বো? পড়বো তো ইনশাআল্লাহ। গেল এইরকম সুন্নত প্রতিটা কাজে। আমি টয়লেটে যাচ্ছি, টয়লেটে যাওয়ার শুরুতে যদি আমি সুন্নতটা মিশাই, ওই টয়লেটটা আল্লাহ নেক আমলে পরিণত করে দিবেন। টয়লেটে যাওয়ার আগে আমি দোয়া করব, টয়লেটে যাওয়ার পরে আমি স্যান্ডেলটা পায়ে রাখবো, যতটুকু প্রয়োজন হয় অতটুকু পানি খরচ করব, টয়লেট থেকে বের হব ডান পা দিয়ে, এরপর আমি দোয়াটা পড়বো। আমি সব মিলায় 5 বছর কেন 10 বছর যদি আমি টয়লেট করি না কেন, 10 বছর টয়লেট করার কারণে, সুন্নত অনুযায়ী টয়লেট করার কারণে রব্বে কায়নাত রব্বে করিম 10 বছর ইবাদত করার সওয়াব দিয়ে দিবে। তাহলে আমরা আল্লাহর হক বুঝিয়ে দেওয়ার একটা মাধ্যম পাইলাম, হলো সুন্নত। ব্যবসা কয় বছর? ব্যবসা বলছিলাম কয় বছর? 10 বছর। এই ব্যবসাটারে আপনি নেক আমল বানান, ব্যবসাটারে আপনি বদ আমল বানাইতেছেন। কি কিনা হয়েছে মাল 100 টাকা দিয়ে, আপনি বলতেছেন দোস্ত এটা তোমার জন্য 200 টাকা, আমার কিনা গেছে 180 টাকা। মিথ্যা বইলা আপনি ব্যবসাটারে নষ্ট করতেছেন। আপনি মিথ্যা বলার দরকার কি? বলেন যে 200 টাকা দিয়ে দাও। মিথ্যা বলে তারা ঠকাইতেছেন কেন? এটা আপনি তার হক নষ্ট করতেছেন না মিথ্যা বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবসার মধ্যে সুন্নতের মাধ্যমে যে অফার দিয়ে দিয়েছেন, নবীজি হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি আত-তাজিরুস সুদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, কোন আমানতদারি যদি ব্যবসায়ী হয়, কোন ব্যবসায়ী যদি আমানতদারি হয় এবং বিশ্বস্ত হয়, তার ওই ব্যবসার কারণে আল্লাহ কি সওয়াব দান করবেন? বলে আমানতের সাথে ব্যবসা করার কারণে, বিশ্বাসের সাথে ব্যবসা করার কারণে, মানুষকে না ঠকানোর সাথে ব্যবসা করার কারণে রব্বে কায়নাত
তিজারাত রব্বে করিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যবসার মধ্যে কি সওয়াব দান করবেন। নবীজি বলেন ওই ব্যবসায়ী নবীদের সাথে জান্নাতে থাকবে, মান নবীর নবীদের সাথে জান্নাতে থাকবে, ওয়া শুহাদা শহীদদের সাথে জান্নাতে থাকবে, সাদিকীনদের সাথে জান্নাতে থাকবে, আল্লাহ ওয়ালা বান্দা বান্দির সাথে জান্নাতে থাকবে। কারো জবান যেন বন্ধ থাকে না। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তাহলে ব্যবসাকেও আমি নেক আমল বানাইতে পারবো। কি দিয়া? কি দিয়া? সুন্নত মিলে। তাহলে বলেন আল্লাহর হক পূরণ করার আল্লাহ একটা মাধ্যম রাখছেন। দুনিয়াবি কাজ তুই করবি ঠিক, কিন্তু আমার রাসূলের সুন্নত অনুসরণ করে কর। এজন্যই তো আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, হে নবী আপনি বলে দিন ফাত্তাবিউনি, নবীজি বলেন তোমরা আমাকে অনুসরণ করো। তার মানে আমার সুন্নতকে অনুসরণ করো, তো আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে, আল্লাহর হক আদায় করা শুরু হয়ে যাবে। এই হলো এক নাম্বার। আল্লাহর রাসূলের সুন্নত পালন করলে আল্লাহর হক আদায় হবে। সেটা আপনি ঘুমাইলেও আল্লাহর হক আদায় হবে, আপনি পড়ালেখা করলেও আল্লাহর হক আদায় হবে, আপনি টয়লেট করলেও আল্লাহর হক আদায় হবে। ভাই কয়েল লাগবে না, কয়েলটা সরান, নাকে লাগে, দূরে সরান। তাহলে আল্লাহর হক আদায় করার এক নাম্বার মাধ্যম পাইলাম আমরা কি? সুন্নাত। দুই নাম্বার মাধ্যম আল্লাহর হক আদায় করার, আমাদের হায়াতে জিন্দেগি কম কিন্তু বান্দা বেশি নেকি পাবি যেই জিনিসের মাধ্যমে আল্লাহকে খুশি করবি, যেই জিনিসের মাধ্যমে। এর দুই নাম্বার আল্লাহর হক পূরণ করার দুই নাম্বার মাধ্যম হলো 3 দিন পরে আসতেছে একটা মাস, রমজান মাস। জোরে বলেন কি মাস? রমজান মাস। এই রমজানে আল্লাহর হক বুঝিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ। এই রমজানে আমরা কিভাবে হেলায় খেলায় ব্যয় করি। প্রথম দিন সবাই তারাবির নামাজ পড়ে, কিন্তু দ্বিতীয় দিন থেকে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক না ভাই? ঠিক। ঈদের আগের দিন আসরের নামাজের সময় মোটে 3 জন মুসল্লি পাওয়া যায় মসজিদে। 3 জন। কে কে জানেন? খাদেম, মুয়াজ্জিন, ইমাম সাহেব, ঠিক না ভাই? ঠিক। এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অফার দিয়ে দিয়েছেন যে এই রমজানের মাধ্যমে তোর ঘাটতি পূরণ কর। অন্যান্য উম্মতদেরকে হায়াত দিছি 1000 বছর, 1500 বছর, তারা অনেক নেকি কামাইছে, কিন্তু এই রমজান দিতেছি, এই রমজানের মাধ্যমে 1000 1500-এর চেয়ে বেশি নেকি তুই কামা। এই জন্যই নবীজি বলেন কোন ব্যক্তি এই রমজানে একটা ফরজ ইবাদত করলে কয়টা ফরজের সমান সওয়াব পাবে? 70। আর কেউ যদি রমজানে একটা নফল ইবাদত করে কয়টা নফলের সমান সওয়াব পাবে? হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা সবগুলারে 70 মিলাই। আমরা বলি যে নফলও 70-এর সমান সওয়াব না। নফল ইবাদত করলে 70টা নফলের সওয়াব হবে না। নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব, আর ফরজ ইবাদত করলে 70 ফরজের সমান সওয়াব। এখন কথা হইল নফল ইবাদত করলে 70 ফরজের সমান সওয়াব বললে আমি ঠকি। কে ঠকে? আমরা ঠকি, ঠকে যাই। কেন ঠকে যাই? 70 নফল বড় না একটা ফরজ বড়? কোটি কোটি নফল মিলেও এক ফরজের সমান করতে পারবেন আপনি? কিন্তু আল্লাহ করে দিছে রমজানের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আপনি এক একটা ফরজ, এক একটা নফল একবার সুবহানাল্লাহ বলবেন তো এটা নফল একটা ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বলেন এই রমজানে আমরা রমজানের হক আদায় করব কিনা? রমজানের হক আদায় করে আল্লাহর পাওনা বুঝিয়ে দিব কিনা? আল্লাহর অধিকার রক্ষা করব কিনা? তাহলে চলেন আপনাদেরকে একটা আমল শিখাই। এই রমজানে নবীজি বলেন, সহিহ ইবনে খুজাইমার হাদিস, এই রমজানে তোমরা 4 কাজ বেশি বেশি করো। কয় কাজ বলেন? নবীজি হাদিসের মধ্যে বলেন ইস্তাকসিরু ফীহি মিন 4 খিসাল, তোমরা রমজানে 4 কাজ বেশি বেশি করবা। খাসলাতাইন তুরদাউনা বিহিমা রাব্বাকুম ওয়া খাসলাতাইন লা গিনান বিকুম আনহুমা, ফাআম্মাল খাসলাতান আল্লাতান তুরদাউনা বিহিমা রাব্বাকুম ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনাহু, ওয়া আম্মাল লাতান লা গিনান বিকুম আনহুমা ওয়াতাসআলুনাল জান্নাহ ওয়া তাআওয়াজুনা মিনান নার। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
নবীজি হাদিসের মধ্যে বলেন তোমরা রমজানে 4 কাজ বেশি বেশি করবা। 1 নাম্বার কাজ হলো তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। চিৎকার দিয়া বলেন রমজানে আমরা বেশি বেশি কি পড়বো? আরো জোরে বলেন বেশি বেশি কি পড়বো? তোমরা রমজানে 4 কাজ বেশি বেশি করবা। 1 নাম্বার হলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তো জান্নাতে ঢুকে যাবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ কেন পড়বো? চলেন মজার একটা হাদিস আমার মনে পড়েছে, আপনাদেরকে শোনায়ে দেই। এই হাদিসটা আসছে নাসাই শরীফের মধ্যে। নবীজি হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীবের সামনে, সমস্ত কুল কায়নাতের সামনে হাসরের ময়দানে মিজানের পাল্লার পাশে একজন মানুষকে দাঁড় করাবেন, একজন বান্দাকে দাঁড় করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা খাতা ওই বান্দার সামনে রাখবেন। চিৎকার দিয়া বলেন কয়টা খাতা ওই বান্দার সামনে রাখবেন? 99টা খাতা আল্লাহ ওই বান্দার সামনে রাখবেন। ওই বান্দার সামনে 99টা খাতা রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা এই খাতাটা পড়, দেখ না এই খাতার মধ্যে কি আছে। ওই বান্দা একটা করে পৃষ্ঠা উল্টাবে। ওই খাতা এক একটা কত বড়। নবীজি হাদিসের মধ্যে বলেন ওই খাতার শেষ সীমানা কোথায় এটা চোখ দিয়ে তাকায় দেখা যায় না। ওই খাতার শুরু দেখা যায়, মাগার শেষ দেখা যায় না। দৃষ্টি সীমার বাহিরে এই খাতা এত বড়। আপনি চিন্তা করেন দৃষ্টি সীমা আমাদের কত পাওয়ারের। জমিন থেকে আমরা আসমানের দিকে তাকাই, জমিন থেকে আসমান দেখা যায় কি যায় না? জমিন থেকে আসমান দেখা যায়। তার মানে আমাদের দৃষ্টি সীমা আসমান পর্যন্ত অথবা আসমানের চেয়ে বেশি হইতে পারে। ওই খাতা যদি এত বড় হয় দৃষ্টি সীমার বাহিরে, তার মানে ফলাফল তো এই দাঁড়ায় ওই খাতার এক সাইড জমিনে আরেক সাইড আসমানে যাইতে পারে। এত বড় খাতা আল্লাহ বের করবেন কয়টা? জোরে বলেন 100টা। কয়টা? হয় নাই, সবার থেকে শুনতে চাই। স্লোগানে বলেন কয়টা? 99টা খাতা আল্লাহ বের করবেন। এই 99 খাতা ওই বান্দার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন পেশ করবেন। ওই বান্দাকে বলবেন ও বান্দা এই খাতার একটা করে পৃষ্ঠা উল্টা। ওই বান্দা একটা করে পৃষ্ঠা উল্টাবে, দেখবে হায় হায় ওই খাতার মধ্যে ওই বান্দার গুনাহ দিয়ে ভরা, সব কিছু গুনাহ লেখা। ওই খাতার শুরুর থেকে শেষ পর্যন্ত পড়বে, দেখবে অমুক সালে, অমুক মাসে, অমুক সপ্তাহে, অমুক দিনে, অমুক ঘন্টায়, অমুক মিনিটে, অমুক সেকেন্ডে, অমুক মুহূর্তে তুই অমুক বান্দার গীবত করছিলি, অমুক বান্দার চগলখড়ি করছিলি, অমুক বান্দার নামে মিথ্যা রটাইছিলি, তুই জিনা করছিলি, তুই পাপাচার করেছিলি, মোবাইলের খারাপ জিনিস দেখেছিলি, টিভির খারাপ জিনিস দেখেছিলি, কান দিয়ে জিনা করেছিলি, চোখ দিয়ে জিনা করেছিলি, হাত দিয়ে জিনা করেছিলি, সুদ খেয়েছিলি, হারাম মাল ভক্ষণ করেছিলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলা ওই বান্দার ওই খাতার মধ্যে আল্লাহ লিখে রাখবেন। আল্লাহ বলবেন বান্দা পড় পড় পড়, দেখ না কি লেখা। ওই বান্দা পৃষ্ঠা উল্টাবে আর চিৎকার করতে থাকবে আর মনে মনে ভাববে এই বুঝি মনে হয় ভালো কোনো নেক আমল পাবো। কিন্তু এই আশায় আশায় একটা খাতা শেষ হবে, 2টা খাতা শেষ হবে, 10টা খাতা শেষ হবে, 50টা খাতা শেষ হবে, 90টা খাতা শেষ হবে, 99টা খাতা শেষ হবে, মাগার একটা অনেক আমল খুঁজে পাবে না। পুরাটা খাতা ভরা শুধু বদ আমল আর গুনাহ দিয়ে ভরা। পুরাটা খাতা গুনাহ দিয়ে ভরা। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে এই গুনার পাল্লাগুলা, এই 99টা গুনার খাতাগুলা গুনার পাল্লার মধ্যে রাখা হোক। 99টা খাতা গুনার পাল্লার মধ্যে রাখতে দেরি হবে, গুনার পাল্লা ভারী হয়ে যেতে দেরি করবে না। সুবহানাল্লাহ। গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা। ওই বান্দা কাঁদবে আর মনে মনে বলবে এই তো মনে হয় জাহান্নামে চলে যাব, এই তো মনে হয় আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিবে ও ফেরেশতারা তোমরা এই বান্দাকে ফুটবলের মতো লাথি দিয়ে জাহান্নামের তলদেশে ফেলায় দাও। ওই বান্দা কাঁপতে থাকবে আর আর্তনাদ করতে থাকবে আল্লাহ এই মনে হয় আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওর অবস্থা দেখা নিজের কুদরতি বক্সের থেকে, নিজের কুদরতি বাক্স থেকে আল্লাহ পাক রব্বুল
আলামিন একটা কাগজের চিরকুট বের করবেন। কাগজের কি একটা চিরকুট, একটু জোরে, কাগজের একটা টুকরা আল্লাহ বের করবেন। আল্লাহ বের করে ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা এই কাগজের টুকরাটা মিজানের নেকের পাল্লার মধ্যে রাখো। ফেরেশতারা নেকের পাল্লার মধ্যে রাখবে। নেকের পাল্লায় ওই কাগজের টুকরা দিতে দেরি হবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, সাথে সাথে গুনার পাল্লা হালকা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা আম্মা ওয়াকালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা আম্মা ওয়াকালা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ এই খাতার মধ্যে কি লেখা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা এই চিরকুটের মধ্যে কি লেখা জানোস নি? একটা চিরকুট। আল্লাহ ওই বান্দা বলতে থাকবে, আল্লাহ বুঝলাম না আমি কিছু, এই 99টা খাতার এত গুনাহ এত গুনাহ এত গুনাহ এত গুনাহ, কাফারা হিসাবে আমার কাছে তো কোনো তেমন নেই, আমল নেই। ও মাওলা করিম রে, ওই চিরকুটের মধ্যে কি লেখা? যেই একটা মাত্র চিরকুট, একটা মাত্র কাগজের টুকরা সমস্ত গুনার পাল্লাগুলা হালকা করে দিল। গুনার পাল্লা হালকা হয়ে গেল, নেকের পাল্লা ভারী হয়ে গেল, 99 খাতা হালকা হয়ে গেল, একটা চিরকুট ভারী হয়ে গেল। আল্লাহ ওই চিরকুটের মধ্যে কি লেখা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, ও আমার বান্দা রে, ওই চিরকুটের মধ্যে আর কিছু লেখা না, ওই চিরকুটের মধ্যে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক রাওয়ায়াতে পাওয়া যায় ওই চিরকুটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন কেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব না? এক একটা খাতা যদি পুরো দুনিয়ার সমান হয়, 99টা খাতা 99 দুনিয়ার সমান, এক একটা খাতা দৃষ্টিসীমার বাহিরে, তাহলে দুনিয়াটা হলো আসমানটা দৃষ্টিসীমার বাহিরের অবস্থা। তাহলে এত বড় যদি একটা খাতা হয়, তাহলে 99টা খাতা 99টা দুনিয়ার সমান, এর চেয়ে ভারী লা ইলাহা ইল্লাল্লাহ। কেন পড়বো না? এটাই নবীজি বলেন, তোমরা রমজানে 4 কাজ বেশি বেশি করবা। ইস্তাকসিরু ফীহি মিন 4 খিসাল খাসলাতাইন তুরদাউনা বিহিমা রাব্বাকুম ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। রমজানে তোমরা 4 কাজ বেশি বেশি করবা। 1 নাম্বার কাজ হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিব। বেশি বেশি কি করব? তো এবার নিয়ত করেন, এবার একটা নিয়ত করেন যে এই রমজানে আমরা 1 কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। নিয়ত করেন। 50 লাখ বার পড়ব। নিয়ত করেন। আল্লাহর খাজানায় তো কিছুর অভাব নেই। আপনি নিয়ত করতে তো আর টাকা লাগে না। আপনি নিয়ত করলে কি হবে? মনে মনে তো অনেকে বলা শুরু করছে, 1 কোটি কি সম্ভব নাকি? সে একটা বিশাল বড় জিনিস হারাইলো। কত বড় জিনিস এটা আমার বোঝানো সম্ভব না। যে নাকি মনে মনে এটা ভাবছে 1 কোটি বার পড়া কি সম্ভব নাকি, সে বিশাল বড় এক জিনিস হারাইছে। আরে আপনি একবার নিয়ত করলে সেটাও তো পড়া সম্ভব না হইতে পারে। আপনি মারা গেলে আপনি তো সেটাও পড়তে না পারেন, কিন্তু নিয়ত করলে কি হইল জানেন? রিয়াদুস সালিহিনের 4 নম্বর হাদিস, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কোনো ভালো কাজের নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়তের সাথে সাথে ওই ভালো কাজের সওয়াব তাকে দিয়ে দেয়। পরে ওই ভালো কাজ করলে আল্লাহ সওয়াব
ভালো কাজেরও দিয়া দেয়। আগে নিয়ত করছে, ভালো কাজের সওয়াব পাইছে, আবার পরে ভালো কাজ করছে তো ডাবল সওয়াব পাইছে। তা আপনারা যারা নিয়ত করছেন রমজানে 1 কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, নিয়তটা যদি সহি হয় অলরেডি সেকেন্ডে আপনি 1 কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব পেয়ে গেছেন। নিয়ত অনেক বড় দামি জিনিস, কথায় কথা চলে আসে। নিয়ত দুনিয়ার যত আমল আছে সবচেয়ে সহজ আমল হলো সহি নিয়ত, আর সবচেয়ে বেশি ফায়দা পাওয়া যায় সহি নিয়তে। দুনিয়াতে এর চেয়ে দামি, সহি নিয়তের চেয়ে দামি, সহি নিয়তের চেয়ে সহজ এবং দামি আর কোনো আমল নেই ইমানের পরে। ইমানের পরে সহি নিয়তের চেয়ে দামি এবং সহজ আর কোনো আমল নেই সহি নিয়তের চেয়ে। তাবলীগে খালি কইতো সহি নিয়ত, সহি নিয়ত, ছোট কালে বিরক্ত হইতাম, খালি সহি নিয়ত কি এটা তো বুঝি না, খালি সহি নিয়ত কয়। পরে বুঝলাম মানুষ আদি অনন্তকাল জান্নাতে থাকবে এই সহি নিয়তের কারণেই। আপনি আমার একটা হিসাব বুঝান, প্রত্যেকটা আমলের সওয়াব আছে, কি আছে? সব সওয়াবের সীমারেখা আল্লাহর কাছে আছে। সীমারেখা কার কাছে আছে? আমরা জানি না সীমারেখা কি, কিন্তু আল্লাহ জানে। আল্লাহ হাশরের ময়দানে আমাকে নামাজের সওয়াব দিবে, যে এই যে নে তুই এই কয় বছর নামাজ পড়ছস, নে নামাজের সওয়াব, এই যে তোরে বুঝাই দিলাম। এই যে তুই সুবহানাল্লাহ কয়বার বলছস, লে তোরে বুঝাই দিলাম। এই যে তুই আলহামদুলিল্লাহ কয়বার বলছস, তোরে বুঝাই দিলাম। এই যে তুই দান করছস, তোরে বুঝাই দিলাম। আল্লাহ প্রত্যেকটা আমলের সওয়াব কি করবে? বুঝাই দিবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যা ভালো কাজ করছেন যাররা পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ধরবেন, হিসাব করবেন এবং আপনাকে বুঝাই দিবেন। তা সব আমল যখন বুঝাই দিবে, ওই আমলগুলা যদি জান্নাতের নিয়ামতের মাধ্যম হয়, মানে জান্নাত আমলগুলা নেকিগুলা জান্নাতের নিয়ামত বাড়ানোর টাকা, জান্নাতের নিয়ামত বাড়ানোর কি টাকা। তো ওই আমলগুলা যদি জান্নাতের নিয়ামত বাড়ানোর টাকা হয়, নেকিগুলা যদি জান্নাতের নিয়ামত বাড়ানোর টাকা হয়, তাহলে আমি 100 বছর হায়াত পাইলে 100 বছরের নামাজ দিয়ে যুক্তি তো বলে 100 বছর জান্নাতে থাকা। আপনি নামাজ পড়ছেন কয়শো বছর? কথার কথা 100 বছর। কয়শো বছর? যুক্তি কি বলে? ইনসাফ কি বলে? ইনসাফ হলো তুই আমার 100 বছর গোলামি করছিস, আমি তোরে 100 বছর জান্নাতে রাখবো, এরপর বাইর করে দিব। এটা কি জুলুম না ইনসাফ? ইনসাফ। আপনি আপনার মালিকের খেদমত করেন, সারাদিন লেবার চিনেন? লেবার, কুলি লেবার, দিনমজুর, সারাদিন ক্ষেত নিরায়, খেতে কাজ করে, দেয় কত টাকা? 500 টাকা। আপনি একদিন করছেন, দিয়ে দিছে 500, কিন্তু সে যদি 500 জায়গায় 1000 দেয়, তাহলে 500 দেওয়ার কারণে এটা ইনসাফ। যদি সে আরো 500 দেয়, এটা কি হবে? ইহসান হবে। কি হবে? ইহসান হবে। আমরা 100 বছরের ইবাদত করলে আল্লাহ আমাদেরকে 100 বছরের জান্নাত দিয়ে দিলে এটা হয়তো ইনসাফ। কিন্তু আল্লাহ যদি বলতেন 100 বছরের না, 1 কোটি বছরের জন্য জান্নাত দিলাম, এটা হয়তো ইহসান। এটা কি হইতো? কিন্তু আল্লাহ আমাদেরকে 1 কোটি বছর না, আদি অনন্তকালে জান্নাতে থাকার অর্ডার দিবেন। কোন আমলের বিনিময়ে আদি অনন্তকাল থাকবে? আমার তো আমলের সীমারেখা আছে, 100 বছরের আমলের শেষ আছে, 100 বছরের আমলের নেকির শেষ আছে না? একদিন তো ওই নেকি দিয়ে জান্নাতের সময় শেষ, একদিন তো ওই নেকি দিয়ে জান্নাতের নিয়ামত শেষ, একদিন তো ওই নেকি দিয়ে জান্নাতের হুর গিলমান শেষ হয়ে যাওয়ার কথা। 100 বছর ইবাদত করলে 100 বছরের জান্নাত দেওয়ার কথা, কিন্তু আদি অনন্তকাল দিবে আল্লাহ কোন আমলের বিনিময়? আদি অনন্তকাল আল্লাহ দিবে সহি নিয়তের বিনিময়। কেমনে? আপনি নিয়ত করছেন যে আল্লাহ আমাকে যদি আদি অনন্তকালও বাঁচায় রাখে, তাহলে আমি আল্লাহর ইবাদত করব। কি নিয়ত করছেন? এই নিয়ত নাই যে আমরা আল্লাহ যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, কথার কথা, কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আমি 100 বছর শুধু আল্লাহর ইবাদত করব, এরপরে করব না, এরকম নিয়ত আছে? নাকি নিয়ত আছে যে আল্লাহ আবার কিয়ামত পর্যন্ত হায়াত দিলে, আদি অনন্তকাল হায়াত দিলে আমি আদি অনন্তকাল কার গোলামি করব? এই নিয়ত আছে না? আদি অনন্তকাল আল্লাহর গোলামি করার নিয়ত করার সাথে সাথে আল্লাহ আদি অনন্তকাল ইবাদতের সওয়াব আপনাকে দিয়া আদি অনন্তকাল জান্নাতে ঢুকাই দিবে। কথা বুঝেন নাই? আদি অনন্তকাল ইবাদত করলে যে সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে এই নিয়তের কারণে। আর আপনি যদি নিয়ত করতেন এরকম
আল্লাহ আমার হায়াত দিব 200 বছর, 200 বছরের মধ্যে 100 বছর শুধু ইবাদত করবো, বাকি সময় করবো না, তাইলে আপনি পাইতেন না, তাহলে আপনি পাইতেন না। কিন্তু আপনি নিয়ত করছেন মরণ পর্যন্ত করবো। আল্লাহ কয় বান্দা মরণ তো আমার হাতে, মরণ পর্যন্ত তুই নিয়ত করছস, তো মরণ তো আমার হাতে। আমি আল্লাহ চাইলে তোরে আরো 200 বছর হায়াত দিয়ে মারতে পারতাম, তার মানে ওই 200 বছর তুই আমারই ইবাদত করতি। অতএব বুঝা গেল, এক ভাত টিপ দিলে সব ভাতের খবর বোঝা যায়। যেহেতু মরণ পর্যন্ত আমার ইবাদত করছস, বুঝা গেল আদি অনন্তকাল হায়াত দিলেও তুই আদি অনন্তকাল আমার ইবাদত করতি, তার মানে আমি আল্লাহ আদি অনন্তকালের সওয়াব আমি তোরে দিয়া আদি অনন্তকালের জন্য ওই সওয়াব দিয়া জান্নাতি বানায় দিলাম। এই হলো নিয়ত। এই জন্য আমরা একটা নিয়ত করি, ভালো কাজের বেশি বেশি নিয়ত করব। বেশি বেশি কি করব? কোনো ব্যক্তি যদি নিয়ত করে আমি আজকে থেকে নিয়ে মরণ পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদ ছাড়বো না, এবং এই নিয়তটা শুধু শুধু না, মন থেকে হয় এবং সহি নিয়ত হয়, আল্লাহ তাকে আজীবন তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবে। এই জন্য ভালো কাজের নিয়ত করা কোনো কঠিন, নামাজ পড়া তো কঠিন, কিন্তু নিয়ত করা কঠিন, সহজ, কিন্তু সওয়াব পাওয়া যাইতেছি অনেক বেশি। তাহলে বলেন এর চেয়ে সহজ আমল এবং এর চেয়ে বেশি নাকি আর কোনটায় পাবো? এই জন্য আমরা একটা নিয়ত করি, সামনে রমজান আসতেছে, এই রমজানে আমরা 1 কোটি বার অথবা 50 লাখ বার নিয়ত করি যে এবার পড়বো। এই নিয়তটা কারা কারা করতে পারবেন যে এই রমজানে আমি কমপক্ষে 1 কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো? কারা কারা নিয়ত করতে পারবেন? আল্লাহু আকবার বলে হাত উঠান। পড়বেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। হাত নামান। হ্যাঁ হ্যাঁ বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই রমজানের আগে 5টা তসবিহ কিনবো। কি কিনবো? কারণ তসবিহ যাদের পড়ার অভ্যাস নাই, তসবিহ খালি হারায় যায়। তো হারায় যাওয়ার পরে কি হয়, চিন্তা করি বাজারে গেলে কিনবো, কিন্তু তার আর কিনা হয় না, মনে থাকে না। বাজারে গেলে আর তসবির কথা মনে থাকে না। কয়েকটা জিনিস বাজারে গেলে মনে থাকে না, এর মধ্যে একটা হলো তসবিহ, আরেকটা হলো কলম, আরেকটা হলো মেসওয়াক, এই ইত্যাদি ছোট ছোট জিনিসগুলো বাজারে গেলে মনে থাকে না। এই জন্য আমরা রমজানের আগে 5টা তসবিহ কিনবো। কয়টা বলেন? 5টা। এই তসবিহ পড়লে যে সওয়াব বেশি হবে তা না, তসবিহটা হলো মনে রাখার জন্য। হাতে কলম থাকলে লিখতে মনে চায়, কেচি থাকলে কাটতে মনে চায়, ঠিক না? ঠিক। হাতে খাবার থাকলে খাইতে মনে চায়, কোদাল থাকলে কূপ দিতে মনে চায়, হাতে তসবিহ থাকলে আল্লাহর জিকির করতে মনে চায়। এজন্য আমরা 5টা তসবিহ কিনবো। এই রমজানে আমরা একটা খাতা অথবা মোবাইলে হিসাব রাখবো যে আমরা এই রমজানে 1 কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহর খতম দিব ইনশাআল্লাহ। বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা সম্পর্কে আরেকটা হাদিস বইলা আমার সামনের বয়ানের দিকে যাই। এই হাদিসটা আসছে সহিহ ইবনে হিব্বানের মধ্যে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যেই জিকিরটা করে আপনাকে আমি খুশি করব। হযরতে মূসাকে আল্লাহ বললেন, ও মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ তো আমি জানি, নতুন করে এটা দেওয়ার কি দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জানো, এই জন্য তুমি মনে করতেছো লা ইলাহা ইল্লাল্লাহর তেমন কোনো দাম নাই। শোনো মূসা, এই লা ইলাহা ইল্লাল্লাহ কেমন দামি? কয় এক পাল্লার মধ্যে যদি 7 আসমান রাখা হয়, 7 জমিন রাখা হয়, এবং এগুলার মাঝখানে যা কিছু আছে, অর্থাৎ আসমান জমিনের মাঝখানে কি আছে? বজ্রে বলেন দুনিয়া আছে। কি আছে বলেন? 7 আসমান, 7 জমিন এবং 7 দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, এই 7 আসমান, 7 জমিন, 7 দুনিয়া মোট হলো 21টা। এই 21টার চেয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি ভারী হয়ে যাবে, দামি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি মনে হয় বুঝেন নাই আমার কথা, চলেন একটু বুঝাই দিই আপনাকে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মাঝখানের সমস্ত খালি জায়গায় পরিমাণ স্বর্ণ দান করতেন, কি এই স্বর্ণ দিয়ে আপনি কি করতেন? মুখ খুলে বলেন, কি করতেন? কেউ বলতে পারবেন সাহস করে? এই আল্লাহ যদি আপনাকে দুনিয়া পরিমাণ স্বর্ণ দিতেন, এই স্বর্ণ দিয়ে আপনি করতেন কি? বলেন বলেন, অসুবিধা নেই, মনে যা সেটাই বলেন। হ্যাঁ হ্যাঁ জোরে বলেন। আল্লাহর রাস্তায় দান করতেন। এই যে রিয়াদুস সালেহিনের 4 নম্বর হাদিস মোতাবেক সে দুনিয়া পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পেয়ে গেছে, নিয়ত করছে, পেয়ে গেছে। আর আপনারা ঠকছেন।
মাত্র দেখলাম পরীক্ষা করে আপনারা আমার নিয়তের কথাগুলো বুঝলেন কিনা। এখন আসেন, সে তো পাইছে এক দুনিয়া স্বর্ণ দানের সওয়াব, আপনারে 2 সেকেন্ড 1 সেকেন্ডের মধ্যে 21 দুনিয়া আল্লাহ কিভাবে দিয়ে দেয় এটা শোনায়। 21 দুনিয়া, বলেন তো দুনিয়া বড় না আসমান বড়? দুনিয়াকে কোলে নিয়ে রাখছে আসমান, না আসমানকে কোলে নিয়ে রাখছে দুনিয়া? বুঝবেন না আপনারা, চলেন আর একটু বুঝাই দিই। খেয়াল করেন, মনে করেন এটা দুনিয়া, এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার চতুর্দিকে আসমানকে লেপ দিছেন। লেপ, লেপ বুঝেন? বাড়িতে লেপে না, মাটি দিয়ে লেপে না, মাটির ঘরে এরকম লেপ দিছে। এই দুনিয়াটাকে কোলে নিয়ে রাখছে আসমানে। এই জন্য আমরা পৃথিবীর নিচে গেলেও আসমান পাই, উপরে গেলেও আসমান পাই, ডাইনে গেলেও আসমান পাই, বামে গেলেও আসমান পাই। তার মানে একটা আসমানকে চতুর্দিক থেকে, একটা দুনিয়াকে চতুর্দিক থেকে ঘিরে রাখছে কে? এই যে মনে করেন দুনিয়া চতুর্দিক থেকে ঘিরে রাখছে আসমান। এখন বলেন দুনিয়া বড় না আসমান বড়? এই চতুর্দিক থেকে ঘিরে রাখছে আসমান, এটা তো আছে, কিন্তু ওই লেপার মোটাটা কতটুক? লেপ বুঝছেন তো, উপরে যে লেপটা দিছে আসমান দিয়ে, ওই আসমানের মোটা কতটুক? লম্বা না, লম্বা কতটুক জানি না, কিন্তু মোটা কতটুক? নবীজি হাদিসে বলেন, আবু দাউদ শরীফের হাদিস, আসমান জমিনের মাঝখানের খালি জায়গা 500 বছরের, আর আসমানের লেপ মোটাও 500 বছরের। তাহলে এবার বলেন দুনিয়া বড় না আসমান বড়? আসমান দুনিয়ার চেয়ে ডাবল বড় না কয়েকশো গুণ বড়? কারণ দুনিয়াটা মাঝখানে আর আসমান চতুর্দিকে, আর চতুর্দিকে যেটা সেটা মাঝখানের থেকে বেশি বড়, ঠিক না ভাই? ঠিক। তো এবার আসেন, এই দুনিয়ার থেকে আসমান অনেক বড়। এই এক একটা আসমান আবার আল্লাহ বানাইছে কি দিয়া? তাফসীরের কিতাবে পাওয়া যায়, প্রথম আসমান আল্লাহ হলুদ জমরুদের পাথর দিয়া বানান, দ্বিতীয় আসমান আল্লাহ সাদা রূপা দিয়া বানান, তৃতীয় আসমান আল্লাহ লাল স্বর্ণ দিয়া বানান, চতুর্থ আসমান আল্লাহ আবারও সাদা রূপা দিয়া বানান, পঞ্চম আসমান আল্লাহ লাল ইয়াকুতের পাথর দিয়া বানান, ষষ্ঠম আসমান আল্লাহ সবুজ জমরুদের পাথর দিয়া বানান, সপ্তম আসমান আল্লাহ नूर दिया बना। ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरकबर मेरे लिए है, हर समर मेरे लिए। বলদ নি আমরা, কি বলো? আমরা মানুষ। আর্জেন্টিনার ব্রাজিলের গোলের সময় অত চিল্লানি আসে কেমনে? এখন ইশারা দিলে আল্লাহর নাম বের হয় না? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, এই সাউন্ড চাই, পাবো তো ইনশাআল্লাহ। बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से इस बज़्म आलम का फरूक, वक्त खदमत है सब कानो मका मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती ए आलम का राज, मेरी हस्ती में है मुज़मर हस्ती ए आलम का राज, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए, क्यों न हो रोज़े अदल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अदल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। चित्कार दिया बोलें ना अल्लाहु अकबर। তাহলে এত বড় আসমান, এই আসমান আল্লাহ বানাইছেন কোনটা স্বর্ণ দিয়া, কোনটা রূপা দিয়া, কোনটা ইয়াকুতের পাথর দিয়া, কোনটা নূর দিয়া। এবার আপনি চিন্তা করেন, একটা নূরের আসমান যদি আল্লাহর রাস্তায় দান করতেন কত সওয়াব হইতো। দুনিয়ার চেয়ে বড় একটা আসমান, এটা যদি আপনি আল্লাহ এক একটা আসমান যেহেতু স্বর্ণ দিয়া বানাইছে, দুনিয়ার চেয়ে বড় একটা স্বর্ণের আসমান, এই স্বর্ণের আসমান যদি আপনি আল্লাহর রাস্তায় দান করতেন কত সওয়াব হইতো। এরকম রূপার আসমান যদি আল্লাহর রাস্তায় দান করতেন কত সওয়াব হইতো। এরকম হীরার আসমান যদি আল্লাহর রাস্তায় দান করতেন কত সওয়াব হইতো। এরকম জমরুদের আসমান
আল্লাহর রাস্তায় দান করলে কত সওয়াব হইতো, বলে তার থেকে বেশি সওয়াব আল্লাহ 1 সেকেন্ডে দিয়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ এই জিকির আমরা সামনে রমজানে বেশি বেশি করে অভ্যাস বানাবো, যাতে রমজানের পরেও মুখ দিয়ে অটোমেটিক এই জিকির আমার বের হয়। বানাবো নি অভ্যাস? ওই হেল্পাররা, বাসের হেল্পাররা, এই গোলাপগঞ্জ চন্দরপুর করতে করতে ওই সিএনজিওয়ালারা, ওই হেল্পারওয়ালারা ঘুমের ভিতরেও বউদেরকে জিজ্ঞাসা করেন, ভাবি আপনার জামাই ঘুমের ভিতরে কি কয়? ইডি কয়। কি কয়? যে মানুষ অভ্যাসের দাস, ওনারা যদি বারবার বলার কারণে ঘুমের ভিতরে এগুলাই বলে। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় থাকলে ওনার নাক ডাকার সাথে নাকি আল্লাহর নামের জিকিরের আওয়াজ আসতো। কেন কেন কেন? বলে অভ্যাস করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে, ঘুমাইলেও আল্লাহর নাম বের হয়। হেল্পারদের মুখ থেকে যদি এলাকার নাম ঘুমানোর পরে বের হইতে পারে, আল্লাহর জিকির এই রমজানে বেশি বেশি করলে কেন আমার জবান দিয়ে ঘুমের ভিতরেও আওয়াজ বের হবে না? ইনশাআল্লাহ করবো তো, ইনশাআল্লাহ। তাহলে রমজানে কয় কাজ বেশি বেশি করব? 2 নাম্বার কাজ হলো ওয়া তাস্তাগফিরু লাহু, বেশি বেশি ইস্তিগফার পড়বো। কি পড়বো? আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আস্তাগফিরুল্লাহ পড়লে কি হবে? সংক্ষেপে বলি, নবীজি হাদিসে বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু, আল্লাহ কোরআনে বলতেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমাশীল। শুধু গফুর নয়, আল্লাহ গফফার, আল্লাহ ক্ষমা করে দিবে। ইস্তিগফার এটা আরো ডেঞ্জারাস, আরো কঠিন আমল, আরো অনেক মর্যাদাপূর্ণ আমল। কোন ব্যক্তি 100 বছর হায়াত পাইছে, খেয়াল করেন আমার কথাগুলা, কয়শো বছর? মারা যাওয়ার 2 মিনিট আগ পর্যন্ত সে দুনিয়ার সব আকাম কুকাম করছে, সব গুনাহ করছে, শুধু শিরিক আর কুফর করে নাই। মানে মুসলমান ছিল সে, কিন্তু সব গুনাহ সে করছে। মারা যাওয়ার কয় মিনিট আগে? 2 মিনিট আগে সে ইস্তিগফার করছে, আল্লাহর কাছে অন্তর থেকে কি চাইছে? মাফ চাইছে, আল্লাহ মাফ করছে। এবার মারা গেছে, হাসরের ময়দান কায়েম হয়েছে, মিজানের পাল্লার সামনে তার গুনাহ আনছে, না? গুনাহ আনার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এই গুনাহটা বদের পাল্লায় রাখা হোক। বদের পাল্লায় রাখার পরে বদের পাল্লা ভারী, কিন্তু ফেরেশতারা বলবে আল্লাহ গুনার চতুর্দিকে তো একটা ল্যাব দেখা যায়, কিসের ল্যাব? কয় আল্লাহ ও তো গুনার পরে তওবা করছে। সত্যি? হ্যাঁ তওবা করছে। আল্লাহ কয় যা, তওবার কারণে আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, তওবার কারণে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিলাম। এখন ওর লাগে হইল নেকি। কি লাগে? কারণ যদি নেকিও না, অর্থ নেকি নাই, নেকি কামাইছিল কোনো, তো মাত্র 2 মিনিট হায়াত পাইছে, ভালো হায়াত, আর বাকি তো সবসময় খারাপ কাজ করছে। এখন ওই 2 মিনিটে কি কামাইবো? নেকি তো নাই। কিন্তু ওরে জান্নাতে দিতে হইলে তো নেকি লাগবো কিছু, নেকি লাগবো না? জান্নাতি নাজ নেয়ামত, নেকি না লাগলে জান্নাতি নাজ নেয়ামত হইলো, জান্নাতি নাজ নেয়ামতের টাকা হইলো নেকি, তো নেকি তো দরকার। নেকি কই থেকে আসবো? তো নেকি কামায় নাই। আল্লাহ কয় আমি গফফার। গফুর মানি যে ক্ষমা করে, গফফার মানি শুধু ক্ষমাই করে না, ওই ক্ষমা করার পরে ওই গুনাহগুলাকে আল্লাহ বলে আমি আল্লাহ ওর গুনাহরই নেকি বানায় দিলাম। দলিল এই যে হুজুর বসা, জিজ্ঞাসা করেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ নিজে বলতেছেন উলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ এগুলাকে পরিবর্তন করে দিবেন। বাদদালা ইউবাদদিলু তাবদীলান, বদল করে দিবেন, পরিবর্তন করে দিবেন। সাইয়্যাতিহিম হাসানাত, পরিবর্তন করে এই গুনাহগুলাকে আল্লাহ ইস্তিগফারের বরকতে নেকি বানায়া দিয়া জান্নাতি ঢুকায়া দিবে। শুধু ঢুকাবেই না, আল্লাহ জান্নাতের মধ্যে 8টা দরজা রাখছে। চিৎকার দিয়া বলেন জান্নাতের দরজা কয়টা? ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, বুখারী শরীফের হাদিস। জান্নাতের 8টা দরজা। 1 নম্বর দরজার নাম বাবুস সালাহ, 2 নম্বর দরজার নাম বাবুল জিহাদ, 3 নম্বর দরজার নাম বাবুর রায়্যান, 4 নম্বর দরজার নাম বাবুস সাদাকা, 5 নম্বর দরজার নাম বাবুল কাযিমিন আল গায়য ওয়াল আফিনা আনিন নাস, 7 নম্বর দরজার নাম বাবুর রাদি, 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় বড় দরজা বানাইছে, ওই দরজাগুলা কত বড়। নবীজি হাদিসের মধ্যে বলেন এক এক দরজার এক
এক সাইড থেকে আরেক সাইডের মাঝখানের দূরত্ব কমপক্ষে 40 বছরের রাস্তা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু রাস্তা তাই না, এক একটা দরজা যদি 40 বছরের হয়, আমাদের গোলাকার পৃথিবীটা, এই পৃথিবীর এক সাইড থেকে আরেক সাইড কত বড় না? এই পৃথিবীর এক সাইড থেকে আরেক সাইডে ভ্রমণ করতে বিমানের সময় লাগে মাত্র 22 ঘন্টা। এই পৃথিবীর এক সাইডে বাংলাদেশ, আরেক সাইডে আমেরিকা। বাংলাদেশ থেকে আমেরিকায় বিমান পৌঁছাইতে সময় লাগে মাত্র 22 ঘন্টা। এই আমেরিকা থেকে বিমান পৌঁছাইতে এত বড় পৃথিবীতে ভ্রমণ করতে সময় লাগে 22 ঘন্টা। কিন্তু ওই জান্নাতের দরজার এক সাইড থেকে আরেক সাইড 22 ঘন্টা না, 22 বছর না, 40 বছর সময় লাগবে। এরকম 8টা দরজা হয় 320 বছরের। এক একটা দরজা 40 বছর হইলে 8টা হবে 320 বছরের। এই এত মোটা মোটা দরজা, এত বড় বড় দরজা, এই দরজা দিয়েও নাকি জান্নাতীরা জান্নাতে ঢোকার সময় জাম লেগে যাবে, ভিড় লেগে যাবে। তাহলে আপনি চিন্তা করেন, আল্লাহ গফফার নামের উসিলায় কত মানুষকে মাফ কইরা জান্নাতি বানাইলে ওই দরজার সামনে জাম। তাহলে এই জন্য এই নিয়ত কেন করেন যে একবারে গুনাহ কইরা মরণের আগে তওবা করবো? এই নিয়ত কেন করেন? বুড়া হয়ে তওবা করবো, এই নিয়ত কেন করেন? আল্লাহ আপনারে নিয়ে গেলে তখন কি করবেন? মাঝখানে নিয়ে গেলে তো আপনি গুনাহগার হয়ে কবরে গেলেন, আর একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নামে পোড়াবে। তো এই জন্য আজকে থেকে নিয়ত করেন, যখন গুনাহ তখন তওবা। বলেন আমার সাথে, বলেন বলেন। যখন গুনাহ, 1 সেকেন্ডও দেরি করব না। আমি তওবা করার পরে মারা গেলে আমি জান্নাত। তাহলে বলেন রমজানে কয় কাজ বেশি বেশি করব? 1 নাম্বার কাজ লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার কাজ বেশি বেশি ইস্তিগফার পড়ব। বলেন 2 নাম্বার কাজ বেশি বেশি। 3 নাম্বার কাজ ওয়াতাসআলুনাল জান্নাহ, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবো। 4 নাম্বার কাজ, এগুলার আর ব্যাখ্যা করলাম না। 4 নাম্বার কাজ ওয়াতাআউযুনা মিনান নার, আল্লাহর কাছে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইবো। এই 4 কাজ করলে এবং রোজা এবং তারাবি ঠিক রাখলে, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। কয় রাকাত? যদি কেউ সৌদি থেকে আইসা বলে নবীর দেশে চলে 8 রাকাত, তুমি 20 রাকাত পড়ো কে? আপনি তখন কইবেন নবীর দেশে তো আবু জাহেলও ছিল, আবু লাহাব তো ছিল, তো তাদের উত্তর শরীরে নাই। তা 8 রাকাত নবীর দেশে পড়ে, তাহলে নবীর দেশের মূল স্থান, পবিত্র 2 স্থান কোনটা? মক্কা মদিনায় কয় রাকাত? 20 রাকাত। মসজিদুল আকসায় কয় রাকাত? 20 রাকাত। তা আমরা 20 রাকাত পড়লে বিদআতি, আব্দুর রহমান আস-সুদাইসি 20 রাকাত পড়লে বিদআতি না? তাহলে ওনারাও 20 রাকাত পড়ে, আমরাও কয় রাকাত পড়বো? 20 রাকাত। হ্যাঁ, ইনশাআল্লাহ রমজানে এই 4 কাজ মুখস্থ হইছে। এই 4 কাজ। 1 নাম্বার কাজ কি? আর 2 নাম্বার কাজ, যখনই গুনাহ তখনই। কারণ হাতে ময়লা লাগলে আমি কি নিয়ত করি বুড়াকালে হাত ধৌত করবো? এটা নিয়ত করি। তো রুহে ময়লা লাগলে আপনি এই নিয়ত কেন করেন যে বুড়াকালে রুহ ধৌত করবো? আপনি ময়লা লাগার সাথে সাথে ইস্তেগফার পড়া কঠিন না, তওবা করা কঠিন না, গুনাহ ছাড়া কঠিন, কিন্তু তওবা করা কঠিন না। আপনি গুনাহ ছাড়তে কঠিন লাগলে শুধু তওবার আমল চালান, ওই তওবাই আপনাকে গুনাহ থেকে একদিন বাঁচায় আল্লাহওয়ালা বানায় দিবে। দাড়ি কাইটা ফেলছেন তো ইস্তেগফার পড়েন, আল্লাহ আর জীবনে দাড়ি কাটবো না। ওই অবস্থায় আপনি মারা গেলে জান্নাতি হবেন। হ্যাঁ হ্যাঁ। তো আপনি ইনশাআল্লাহ এই ইস্তেগফারের আমলটা রাখেন আপনার সাথে, কোন শয়তানের বাপের ক্ষমতা নাই আপনাকে ওলি হওয়া থেকে দূরে রাখবে। রাখবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার ইস্তেগফার, 3 নাম্বার বেশি বেশি জান্নাত চাইবো। নবীজি বলেন কোন ব্যক্তি 3 বার জান্নাত চাইলে আল্লাহ জান্নাত আল্লাহর কাছে দোয়া করে, জান্নাতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অমুক বান্দাকে আমাকে দিয়ে দিও। কোন ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অমুক বান্দাকে আমার থেকে মুক্ত করে দিও। আর হেনে আমাগো কিছু বাইরা গান বানায়, আমি চাই না বেহুশ তো ভয় পাই না জাহান্নাম, আমার কৌপালে লিখে দিও দয়াল বাবার নাম। নাউজুবিল্লাহ বলেন। ওর জাহান্নাম না ভয় না পাইতে পারে, কারণ শয়তানে জাহান্নামে ভয় পেলে তো ভালোই হয়ে যেত। ওর জান্নাত না লাগতে পারে, কিন্তু আমার জান্নাত লাগবে। ঠিক না ভাই? ঠিক। নবীজি যেখানে জান্নাতের দোয়া করছেন সেখানে আমি কি হয়ে গেছি? আমার জান্নাত লাগবে। আমরা বেশি বেশি জান্নাত চাইবো ইনশাআল্লাহ বলে, এবং জাহান্নাম থেকে মুক্তি চাইবো। এই 4 কাজ করলে আশা করা যায় রমজানের হকটা আমরা মোটামুটি আদায় করতে পারবো, আল্লাহর হক আদায় করা সম্ভব হবে। এই আল্লাহর হক আদায় করার 1 নাম্বার মাধ্যম সুন্নাত আদায় করতে হবে প্রতি আমলে, 2 নাম্বার মাধ্যম রমজানের হক আদায় করতে হবে, 3 নাম্বার মাধ্যম লাইলাতুল কদরটাকে দাম দিতে হবে। লাইলাতুল কদরটাকে কি করতে হবে? তাহলে আমরা হায়াত পাবো কম, কিন্তু 1000 বছরের ইবাদতের সওয়াব পাবো। সুবহানাল্লাহ বলেন। 1000 মাস ইবাদতের সওয়াব পাবো। এবার নিয়ত করেন ইতিকাফ করব আমরা। নিয়ত করেন ইনশাআল্লাহ। কারা কারা ইতিকাফে বসার নিয়তটা করব? আল্লাহু আকবার বলেন। প্রত্যেকে ইনশাআল্লাহ হাত নামান।
এতেকাফে যদি না বসেন, অনেকে মনে করে এতেকাফ না করলে মনে হয় আর ওই 5 রাত খুঁজতে হয় না। আরে আমি আপনি বাড়িতে বসে ওই 5 রাতের ইবাদত করেন, বেজোড় রাত, শেষ দশকের বেজোড় রাত গুলা অন্তত এতেকাফে না বসলে বাড়িতে বসে ইবাদত করেন, তাও তো করেন না। এই 3টা মাধ্যমে আল্লাহর হক কিছুটা আদায় করা আমাদের সম্ভব হবে। এবার আসেন বান্দার হক, এটা আরো ডেঞ্জারাস। এটা কি? কোন ব্যক্তি যদি আম্মার হক, আব্বার হক, আম্মা আব্বার হক কি? আম্মা আব্বার হক আছে অনেক, মা বাবার হক আছে 14টা। মোট কয়টা বলেন? জীবিত অবস্থায় 7টা, মরণ অবস্থায় 7টা, কিন্তু আমি ওইদিকে বিস্তারিত যাব না, হুজুরদের থেকে জেনে নেবেন। এই মা বাবার হক যদি কোনো ব্যক্তি পালন না করে, সে যত বড়ই তাহাজ্জুদ গুজার হোক, যত বড়ই রোজাদার হোক, যত বড়ই আল্লাহ ওয়ালা হোক, যতক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে মা বাপ না মাফ করবে, ততদিন পর্যন্ত সে জান্নাতে যাইতে পারবে না। শুধু মা বাবা না, বোনের সম্পদ মেরে খাইছে, চাচার সম্পদ মেরে খাইছে, ভাতিজার সম্পদ মেরে খাইছে, চাচাতো ভাইয়ের সম্পদ মেরে খাইছে। একটা টাকা আল্লাহর কসম, একবার আল্লাহর কসম কোটিবার করে বলি, আপনি যদি 1টা টাকার সম্পত্তি কোনো ভাইয়ের থেকে, কোনো বোনের থেকে, কোনো চাচার থেকে, কোনো চাচাতো ভাইয়ের থেকে, কোনো খালার থেকে, মামার থেকে, ভাগ্না থেকে, ভাগ্নি থেকে 1টা টাকার সম্পত্তি মেরে খান, সে যদি আপনাকে দুনিয়াতে অথবা আখিরাতে মাফ না করে, ওই 1টা টাকার কারণে হতে পারে আল্লাহ আপনাকে জাহান্নামী বানায় দিবে। কারণ আল্লাহ এটা আল্লাহর কাছে মাফ করার ক্ষমতাটা রাখেন নাই। আল্লাহ এটা বান্দাকে এই ক্ষমতা দিয়ে দিছে, বান্দা মাফ করবে, এরপর আমি আল্লাহ মাফ করব। কথার কথা, আপনি দুনিয়াতে একজনের হক মারছেন, আপনার এক আত্মীয়র হক মারছেন। কি মারছেন? হক মারছেন। যেমনি হোক, মায়ের হক হোক, বাবার হক হোক, দাদা দাদির হক, অথবা সন্তানের হোক। শুধু ছেলের সম্পদ দিচ্ছেন, মেয়েরে দেন নাই। শুধু মেয়েরে দিচ্ছেন, ছেলেরে দেন নাই। শুধু ভাই পাইছে, বোন পায় নাই। শুধু বোন পাইছে, ভাই পায় নাই। অথবা ভাই বোনরে সমান সমান দিচ্ছেন, বোনকে আল্লাহ দিতে বলছে অর্ধেক, আপনি অর্ধেক না দিয়া সমান সমান দিচ্ছেন। এই দাবি যদি কেউ রাইখা দেয়, তাহলে কি হবে? হাসরের ময়দানে আল্লাহ বলবে, তুই অমুক বান্দার হক মারছস, তুই তো এই তোর নেকের পাল্লা পুরাটা ভরা নেকি, একটু বাকি আছে, অমুক বান্দার হকটা মারছস, তার কাছে মাফ চাইলে সে মাফ করলেই আমি তোর জান্নাতে বানাই দিতেছি। এই ফেরেশতাকে রেডি রাখছি, এই ফেরেশতারা তোর জান্নাতে নিয়ে যাবে। শুধু তার কাছে মাফটা চাই আয়। তার কাছে কি চাইবি? মাফ চাইবি। আর আপনি যার হক মারছেন, তার কাছে মাফ চাওয়ার জন্য আল্লাহরে জিজ্ঞাসা, এটা শুনে যান, আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ ওই বান্দা কোথায় আছে? ওই বান্দা কোথায় আছে? আমি যার হক মারছি সে কোথায় আছে? আল্লাহ বলবে, ওই বান্দা জাহান্নামে আছে। কোথায়? তার মানে আপনি যার হক মারছেন সে যদি জাহান্নামীও হয়, তারপরেও তার কাছে আপনার কি চাইতে হবে? মাফ চাইতে হবে। আল্লাহ ও জাহান্নামী, আমি জান্নাতি হয়ে গেছি, ওর কোনো নেক নাই, কিন্তু আপনার নেকি দিয়ে ভরা, তারপরেও মাত্র ওর কাছে একটু 1টা টাকার হক মেরে খেয়েছি, একটা জমিন মেরে খেয়েছি, এই জন্য মাফ চাইতে হইব? ও হইলো জাহান্নামী, আমি জান্নাতি হয়ে ওর কাছে মাফ চামো? আল্লাহ কইব, তুমি যাও, জান্নাতি না জাহান্নামী একটু পরে বুঝবা, আগে মাফ চাও। যাবে, জাহান্নামের দরজার সামনে যায় কইব, আমার বোন, তুমি আমার বড় আদরের বোন, আমি তোমার হক মেরে খেয়েছিলাম, আজকে তুমি আমার মাফ করে দাও। বোন ওই জায়গায় কইব, এখানে কেউ কারো নয়, এখানে কেউ কারো নয়, সবাই ইয়া নাফসি নাফসি, আমি তোমাকে মাফ করব একটা শর্তে, তুমি আমাকে কি দিবা সেটা আগে বলো। এখানে আদান প্রদান চলবে। দুনিয়াতে তুমি আমার হক মারছো, আর আখিরাতে আমি তোমারে মাফ করে দিবি, এত সোজা না। এখানে আদান প্রদান চলবে, এখানে কেনা বেচা চলবে। তুমি আমাকে কি দিবা বলো, এরপর মাফ করব। আপনি বলবেন, তুমি আমার কাছে কি চাও? সে বলবে, আমি তোমার সারা জিন্দেগীর আমল চাই, সারা জিন্দেগীর আমল দিলে এরপর তুমি আমার কাছে মাফ নিয়ে যাও, আমার কাছ থেকে মাফ নিয়ে যাও। আপনি সারা জিন্দেগীর আমল দিবেন, মাফ পাইবেন, কিন্তু আপনি যেই আমলের গাঠে নিয়ে জান্নাতে ঢুকবেন, হে আমল তো বন্ডে দিয়ে দিছেন। আপনার আছে কি? আসেনি আপনার? আল্লাহ রেজা করবেন, আল্লাহ মাফ তো পাইছি, কিন্তু আমল তো সবাই লয়ে গেছে। আল্লাহ কইবে, তাহলে তুমি জাহান্নামী, তাহলে তুমি কি? আমল যেহেতু নাই তোমার, আর হুদা মাপ, শুধু মাপ নিয়ে কি আর জান্নাতে যাওয়া যায়? আমল তো লাগে। তা আমল যেহেতু তোমার বোনরে দিয়ে দিছো, যাও, এবার তুমি জাহান্নামী, তোমার বোন এখন জান্নাতি। তাহলে আপনি আরেকজনের হক মারলে আপনার কারণে সে জান্নাতি হয়ে যাবে। দুনিয়াতে আপনি যার হক মারতেছেন সে জান্নাতি হবে, কিন্তু আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনি কয়দিন খেয়ে যাইতে পারবেন? আপনার বোনের সম্পদ কয়দিন খেয়ে যাইতে পারবেন? খালি মনের একটা তৃপ্তি যে আমার অমুক অমুক জমি আমার সন্তানের জন্য আছে, এটা মনের তৃপ্তি। কিন্তু আল্লাহর কসম কোটিবার করে বললেও ভুল হবে না, পৃথিবীতে কেউ হক মারার পরে শান্তি পাইছে আমি দেখি নাই। আমি দেখি নাই। বাপ মারা গেছে ঠিক, কিন্তু সন্তানদের জন্য হক মাইরা রাইখা হয়ে গেছে, সেই সন্তানরা ওই টাকা দিয়ে শান্তি পাইছে আমি দেখি নাই। এজন্য আজকে থেকে নিয়ত করেন, ঠেকলে আল্লাহর কাছে ঠেকবো, কিন্তু কোনো বান্দার কাছে আমি ঠেকবো না। কেন? আমি বান্দা, আমি আরেক বান্দার কাছে কেন ঠেকতে যাব?
আজকে থেকে আর জীবনে একটা টাকা হারাম, সুদ হোক, ঘুষ হোক, কোনো ভাই বোন আত্মীয় স্বজনের হক মাইরা হোক, একটা টাকা আমি হারাম মারবো না। পাক্কা ওয়াদা দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ, একটা টাকা আমি হারাম ঢুকাবো না তো ইনশাআল্লাহ। শরীরে একটা টাকা হারাম ঢুকলে তার কোনো ইবাদত কবুল হয় না। একটা টাকা হারাম ঢুকলে তার কোনো ইবাদত কবুল হয় না। কবুল হইলেও ওই আমলের মাফ পাইতে হবে, এরপর জান্নাতি হবেন। এখন কথা হলো হুজুর, জীবনে তো তাইলে অনেক মানুষের হক মারছি, খেয়াল করেন, জীবনে তো অনেক মানুষের, অনেক আত্মীয় স্বজনের হক মারছি, এমন এত মানুষের হক মারছি, তাদের কাছে যায় যে মাফ চাইবো, এরা তো জীবিতও নাই। আছে না এমন? যারা চোর এরা কিন্তু সব জায়গায় চুরি করে, জানেন? চোরে ওষুধের দোকানে গেলেও চিন্তা করে একটু দোকান থেকে চুরি করা যায় কিনা। এক চোর চুরি করার অভ্যাস, শেষরা চোর, ওষুধের দোকানে গেছে, সেখান থেকে ওষুধ চুরি করছে। ওই যে চুরির অভ্যাস, ওষুধ চুরি করছে, চুরি করে এখন বাড়িতে আসছে। আসার পরে এখন ওষুধ দেখে আর কয়, সব দোকান থেকেই চুরি করি, ওষুধের দোকান থেকেও করলাম, কিন্তু এই ওষুধ দিয়ে কি করে সেটা তো জানি না। তা আচ্ছা, যেহেতু ওষুধের দোকানে ছিল, সেও তো আমাদের কোনো ভালোর জন্যই তো খাই, ফালাই দেওয়ার থেকে খায় ফেলানো ভালো। তো খাইছে, খাওয়ার পরে এখন তো মরার অবস্থা, হাসপাতালে নিছে। কি খাওয়ার পরে এমন অবস্থা হইলো? এই যে এই ওষুধ খাইছে। এই ওষুধ তো ক্ষেতের ইন্দুরের ওষুধ। কিসের ওষুধ? তো জাগো হক মারার অভ্যাস, এরা সব দিক দিয়ে হক মারতে চায়। আপনাদেরকে বলবো ভাই, এই দুনিয়া কয়দিন? একদিন আপনি মারা যাবেন, চলে যাবেন। বহুত জালেমরা দুনিয়াতে অনেক নর্তন কুর্দন করছে, ঠাস করে একদিন কবরে চলে গেছে। তাই জন্য আপনি যদি সন্তানের হক, স্ত্রীর হক মানে মহারানা, এরকম মায়ের হক, বাবার হক, আত্মীয় স্বজনের হক মাইরা ফেলেন, তাহলে আপনার করণীয় হলো তার কাছে বেঁচে থাকলে মাফ চাওয়া। কি চাওয়া? মাফ চাওয়া। আর যদি সে বেঁচে না থাকে, অথবা আপনার মনে নাই, জীবনে কত মানুষের হক মারছেন, এটা আপনার কি নাই? মনে নাই। তাহলে আপনার যে কয়জনের নাম মনে পড়ে, সে কয়জনের নাম লিখবেন একটা কাগজে। কি করবেন? লিখবেন। তাদের কাছে মাফ চাওয়া শুরু করবেন। শুরু করলে এরপরে যারা বাকি থাকবে, যাদের ব্যাপারে মনে নাই, হাসরের ময়দানে যাওয়ার পরে তাদের কাছে মাফ চাওয়া ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? এখন কথা হইল, আপনার তো মনেই নাই কার হক মারছেন, এখন ফয়সালা কি হবে এটা জানার দরকার আছে না? আল্লাহ হাসরের ময়দানে আপনি যার হক মারছেন তাকে ডাক দিবে। কি দিবে? ডাক দিবে। আপনাকেও ডাক দিবে। ডাইকা, আপনি ধরেন 10 জনের হক মারছেন, কিন্তু আপনার মনে নাই, অথবা তাদেরকে পান নাই, অথবা মাফ চাইতে পারেন নাই। চাইছেন, মাফ চাইবেন, আপনি মনে মনে চাইছেন এটা যে মাফ চাইবেন, কিন্তু পান নাই। তো আল্লাহ তাদেরকে ডাক দিবে। ডাক দিয়ে বলবে, এই 10 জন বান্দা, এই ব্যক্তিটা কি তোমাদের হক মারছে? 10 জন বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ, এই ব্যক্তি আমাদের হক মারছে। আল্লাহ বলবে, এই বান্দাটা মারা যাওয়ার আগে তোমাদেরকে খোঁজ করছিল, কিন্তু পায় নাই, আমি সাক্ষী, ও তোমাদের পাইলে মাফ চাইতো, অতএব তোমরা তাকে মাফ করে দাও। ওই বান্দারা বলবে, আল্লাহ আমরা মাফ করলে ওর নেক আমল আমরা চাই। আল্লাহ কয়, ওর নেক আমলের দরকার নাই, তোমরা 10 জন ওরে মাফ করে দাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। তাহলে আপনার ওসিলা আরেকজন মাফ পেয়ে যাব যদি আপনি মাফ চাইতে যান। এই জন্য আপনারা যারা হক যাদের মারছেন লিস্টিতে লিখবেন, মাফ চাওয়া শুরু করবেন। আশা করা যায় আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে এনে হলেও আল্লাহ নিজে জিম্মাদারি নিয়ে মাফ করে দিবে। আল্লাহ আমাদেরকে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ ইনসাফের আদেশ করেছেন, পাওনাদারের পাওনা বুঝিয়ে দেওয়ার আদেশ করেছেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর পাওনা, রাসূলের পাওনা, আত্মীয় স্বজনের পাওনা বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।